কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে কিভাবে অরেঞ্জ ফ্রুট কেক বানাবেন আমি আজকে সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। পারফেক্ট দোকানের মতন বানিয়ে নিন ঘরেতেই খুব সহজভাবে মাত্র 2টি উপকরণে। আর শীতকাল স্পেশাল এই কেক খাওয়া হয়, শীতকাল মানেই নানা রকম কেক খেতে ইচ্ছে করে। চলুন তাহলে কেকের এই রেসিপিটা আমি শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে কেকের এই রেসিপিটা শুরু করি। দেখুন, ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা এখানে ডিমের পরিমাণটা একটা নিতে পারেন। এখানে আমি ডিম 2টো ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিলে কি হয়, ডিমের যে গন্ধটা আছে ওই গন্ধটা চলে যায়। ডিমটা খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ডিমটা কিন্তু ফাটিয়ে নেবেন। দেখবেন তাহলে কেকটা কিন্তু নরম, স্পঞ্জি আর সফট হবে যত ফাটাবেন। আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ দুধ দিলাম, আর দেখুন 1/2 কাপ আমি এখানে তেল দিলাম, আর এখানে আমি 3 রকম কালারের টুটি ফ্রুটি দিলাম। এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু উপকরণ আরও একবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই উপকরণটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নেব আরও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। যত ফাটাবেন তত দেখবেন কেকটা নরম, তুলতুলে আর সফট হবে। এর মধ্যে আমি আগে থেকে চিনিকে ব্লেন্ড করে রেখেছিলাম ব্লেন্ডারে। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর এখানে ময়দা দিয়ে দিলাম 1 কাপ ময়দা দিলাম। এখানে আপনারা চিনির পরিমাণটা চাইলে কমিয়েও নিতে পারেন, আপনারা মিষ্টিটা যদি একটু কম খেতে পছন্দ করেন। সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অরেঞ্জের জুস দিয়ে দিলাম। অরেঞ্জ জুস দিয়ে দিলাম আমি এখানে 4 টেবিল চামচের মতন অরেঞ্জ জুস দিয়ে দিলাম। দেখবেন অরেঞ্জ জুস দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে এর মধ্যে এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। আমি আরও 1/2 কাপ ময়দা অ্যাড করে দিলাম। ঠিক দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম রাখতে হবে। দেখুন, এরকম ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা রাখলে চলবে না। আপনারা যদি দেখেন যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে আরও 1/2 কাপ ময়দা অ্যাড করে নিতে পারেন। দেখুন, এখানে আমি একটি কেক টিন নিয়েছি। কেক টিনে আমি সাদা তেল নিলাম। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও নিতে পারেন। সাদা তেল দিয়ে কেক টিনের চারপাশে খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি। দেখুন, তাহলে কেকটা তুলতে কিন্তু খুবই সুবিধা হবে। তারপর ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন, কেক টিনের মধ্যে ঠিক ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন, কেক টিনে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টেই জানাতে অবশ্যই ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। কেক টিনে দেখুন ব্যাটারটা আমি ঢেলে দিলাম, দিয়ে চারিপাশটা খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম, আর ওপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। আমি এখানে টুটি ফুটি দিলাম। আপনারা এখানে আলমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিতে পারেন, সব কিছু দিতে পারেন। আমি শুধু টুটি ফুটিই দিলাম। আগে থেকে আমি কড়াইয়ের লবণকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। লবণের মধ্যে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম। দেখুন, কেক টিনটা বসিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। ফার্স্টে আঁচটা কিন্তু 10 মিনিট আঁচটা জোরে রাখবেন, হাই হিটে রাখবেন। তারপরে 10 মিনিট পর আঁচটা লো আঁচে করে দেবেন। লো আঁচে করার পর দেখবেন আধ ঘন্টার মধ্যেই কেকটা খুব ভালোভাবে বেক হয়ে যাবে। কেকটা দেখুন খুব সুন্দর বেক হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে গেঁথে দেখে নিচ্ছি কেকটা ভেতর থেকে বেক হয়েছে নাকি। দেখুন, কাঁটা চামচের সাহায্যে গেঁথে দেখে নিলাম। কেকটা কিন্তু আমার খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এরপর কেকটাকে আমি একটি থালার মধ্যে তুলে নিলাম। দেখুন, একটি ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম, তুলতুলে, স্পঞ্জি আর সফট হয়েছে। দোকানের মতন পুরো পারফেক্ট, বাড়িতে বানিয়েছেন বুঝতেই পারবেন না। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।